নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার জেরে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসছে। রাত পোহালেই দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। টানা 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রায় 14টি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টিও হতে পারে। এছাড়া আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে একাধিক অঞ্চলে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে যে হাঁসফাঁস গরম অবস্থা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আগামীকাল থেকে কাটতে চলেছে। আগামীকাল থেকে ধাপে ধাপে 3-4 দিন বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময় ঝড় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 15 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অলসো হট অ্যান্ড হিউমিড কন্ডিশনস very likely to occur at some places over the western districts of South Bengal। বলা হচ্ছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে কিছু কিছু জেলার মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া কিন্তু কিছুটা থাকবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, অর্থাৎ শক্তি কিন্তু বাড়িয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে গতকাল যে উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত, সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে। সেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এবং মধ্য ওড়িশার ওপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে আর সেই সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই এখনও কিন্তু গরম অব্যাহত থাকবে বেশ কয়েকদিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, উত্তর ভারতে এবং সেই সঙ্গে মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে আবহাওয়া পরিষ্কার। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে। অন্যদিকে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু ভারী খুব একটা মেঘ নেই, তাই রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে পরিষ্কার আবহাওয়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। তবে আজকে মধ্যরাত থেকে
আবারও কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেপালের মধ্যে বিভিন্ন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং এই মেঘটা কিন্তু আগামী সময়ে আরও বিস্তার লাভ করবে এবং আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, যার জেরে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু আজকে মধ্যরাত থেকে বা ভোর থেকে আগামীকাল সকাল এই সময়টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে মধ্য আসামে, দক্ষিণ আসামে এবং ত্রিপুরার মধ্যে। বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, তবে বেশি পরিমাণ মেঘ রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 27 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পুরুলিয়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপরে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27 মে 2026 সকাল 8:30 থেকে 28 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 5 জেলায় বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য ওই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 28 মে 2026 সকাল 8:30 থেকে 29 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, 29 মে 2026 সকাল 8:30 থেকে 30 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 30 মে 2026 সকাল 8:30 থেকে 31 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর জেলায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান,
সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 31শে মে 2026 থেকে 2 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 30.6, দার্জিলিং প্রপারে 21 ডিগ্রি, কালিম্পং এএমএফু 25.4, কালিম্পং প্রপারে 26 ডিগ্রি, জলপাইগুড়ি 31.6, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, বাগডোগরা 32.1, পুন্ডিবাড়ি এএমএফু 30.5, কোচবিহার 30 ডিগ্রি, রায়গঞ্জে 29.6, মাঝিয়ান এএমএফু 29.2, মালদা 33 ডিগ্রি, বালুরঘাটে 31.5, দক্ষিণবঙ্গে বহরমপুর 33.2, সিউড়ি 38 ডিগ্রি, শ্রীনিকেতন 38.4, কৃষ্ণনগরে 36.6, এছাড়া আসানসোলে 39.9 ডিগ্রি, অনেকটা বেশি তাপমাত্রা, বাঁকুড়াতে মারাত্মক গরম 39.3 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, মগরা 37, তারপরে কল্যাণী 36.2, এছাড়া ঝাড়গ্রামে 38.5 মারাত্মক গরম, মেদিনীপুরেও 39 ডিগ্রি, কলাইকুণ্ডা 39.2, খড়গপুর এএমএফু 37.8, হলদিয়া 35.1, কাথি 35.2, দীঘা 36 ডিগ্রি, ব্যারাকপুরে 36.2, দমদম 36.5, বসিরহাটে 36 ডিগ্রি, সল্টলেক 35.3, কলকাতা 35.2, ক্যানিং 36 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 35.5 এবং কাকদ্বীপ এএমএফু সেখানে 35 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে সিঙ্গিমারি 63.4 mm, আলিপুরদুয়ারের শঙ্কর টি এস্টেট 54.6 mm, এরপর আলিপুরদুয়ারের নিউল্যান্ডসে 51.2 mm, রায়ডাক টি এস্টেট 39.4, কোচবিহারে 34.8, দার্জিলিংয়ের চম্পাসারি 33.2, জলপাইগুড়ি 31.5, কোচবিহারের এএমএফু পুন্ডিবাড়ি 31.4, তারপরে এএমএফু পুন্ডিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি 31.4, এরপর আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে 29.8, ডিমাতে 29.3, কোচবিহারের মেখলিগঞ্জে 28.2। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে 34.2 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের শ্রীনিকেতন 29.9, সিউড়ি 27.8, পূর্ব বর্ধমানে মঙ্গলকোট 26 mm, বীরভূমের লাভপুরে 23.2, বীরভূমের সিউড়ি সিডব্লিউসিতে 15 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।